সুন্দরীদের দেখার জন্য অনেকেই আসেন, যেহেতু সুন্দরীরা আসছেন না বইমেলা এখন জমজমাট হচ্ছে না। আসলে কে যে কার বয়ফ্রেন্ড, কে যে কার গার্লফ্রেন্ড, কখন যে কি হয়ে যাচ্ছে কিনতে হবে এমন কোনো কথা নেই। ধরে চড়ে দেখছে, নেড়ে চেড়ে দেখছে, এটাই তো আসলে অনেক কিছু। এই নাড়াচাড়া করতে করতে কিনে ফেলবে। মেলা কেমন যাচ্ছে? অসম্ভব সুন্দর, খুব ভালো যাচ্ছে। আসলে মেলা তো ফাঁকা। মেলা আসলে ফাঁকা বলা যাচ্ছে না, লোকজনের উপস্থিতি আছে। আর রোজা রাখার পরে ব্যাপার হচ্ছে লোকজন একটু ক্লান্ত অনুভব করছে, হয়তো বলে গতবারের মতো হচ্ছে না, কিন্তু তুলনামূলকভাবে আমার কাছে মনে হচ্ছে মানুষের সমাগম আছে। বিক্রি কি আসলে হচ্ছে বই এবার? নেড়ে চেড়ে দেখছে, এটাই অনেক না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সবসময় কি মানে ব্যাপার হচ্ছে যে দেখেন, বিক্রির নামে কেউ ধরেও দেখছে না ব্যাপারটা কীরকম, আর কেউ ধরে দেখছে পরে কিনবে বলছে। তা পজিটিভ, কিনতে হবে এমন কোনো কথা নেই। ধরে চড়ে দেখছে, নেড়ে চেড়ে দেখছে, এটাই তো আসলে অনেক কিছু। এই নাড়াচাড়া করতে করতে কিনে ফেলবে। এবার কি ঘটনা এমন যে মানুষ আসবে আর নেড়ে ছেড়ে দেখবে, কেনাকাটা কম হবে? আসুক তো নেড়ে চেড়ে দেখার জন্য অন্তত আসুক, কিনতে হবে এটা তো বলছি না। আপনি আসুন, দেখুন আমরা কোন কোন বই প্রিন্ট করছি, কোন কোন বই আছে, লেখকদের সাথে কথা বলেন, লেখকরাও দেখুক, পাঠকরা আসছে। অ্যাটলিস্ট আমাদের এখন যে অবস্থা, আমরা তো বই পড়ায় বাদ দিয়ে দিছি। সেক্ষেত্রে বইটা যদি একটু নেড়ে চেড়ে দেখেন, টেক্সট বইয়ের বাইরেও যে গল্পের বই আছে পড়া যায়, দেখেন নেড়ে চেড়ে দেখেন, বোঝেন যে হ্যাঁ বইটা আছে, পরে কিনেন, কিন্তু দেখেন কি কন্টেন্টটা আছে, এটাই। এবার নাকি বইমেলা অনেক লেখক বই বের করেনি, কেন? আর এটার প্রভাব কত? এটার প্রভাব অনেক, কারণ আমরা নিজেরও বই প্রিন্ট করি নাই। একটাই মূল কারণ, সেটা হচ্ছে যে আমরা আসলে বুঝতে পারতেছিলাম না যে মেলাটা আসলে কবে হবে, এটা কি আদৌ হবে কি হবে না। আর বই যদি প্রিন্ট করি, বইয়ের মধ্যে যদি লেখা থাকে অমর একুশে বই মেলা, আর বই মেলা হলো না, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না। যার কারণে অনেকেই বই প্রিন্ট করে নাই। লেখকরাও আসলে শেষ মুহূর্তে এসে কেউ করতে চায়নি। আরও কয়েকটা ব্যাপার ছিল, সেটা হলো যে নির্বাচন গেল, নির্বাচনের যে ধাক্কাটা, যারা বই বাধাই করে বা অন্যান্য কাজে জড়িত, তারাও ঢাকা আসতে দেরি করছে। তাদেরও দেরি করা, সামনে ঈদ, রোজা, সব মিলিয়ে আসলে কেউ তেমন একটা নতুন বইয়ের দিকে আগ্রহী হয়নি। এবার সুন্দরী রমণীদের বই মেলায় যে ঘুরতে আসা, সেলফি তোলা বা সেই সেলফির ফাঁকে একটা বই কেনা, এটা কি কমে গেছে? এটা একদমই কমে গেছে। একেতে রমজান মাস, তার মধ্যে ব্যাপার হচ্ছে আপনারা যেভাবে সুন্দরীদের দিকে ক্যামেরা তাক করে থাকেন, আসলে কে যে কার বয়ফ্রেন্ড, কে যে কার গার্লফ্রেন্ড, কখন যে কি হয়ে যাচ্ছে, তো এই জন্য আসলে সাহস পাচ্ছে না কেউ। একটু আগেই একজন আসলেন এক সুন্দরী রমণীকে নিয়ে, মানে পারলে তো উনি বোরকা পরে রাখেন, রমজান মাস, এই ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। এটা তো একটা কথাই, সুন্দরীদের দেখার জন্য অনেকেই আসেন, যেহেতু সুন্দরীরা আসছেন না বইমেলা এখন জমজমাট হচ্ছে না। যত সুন্দর মেয়েরা আসবে, শাড়ি পরে আসবে, ততই মেলাটা আসলে জমজমাট হবে। সেই জায়গায় আপনি কি আশা করছেন এবারে বই মেলা কেমন? আমি তো সবসময় আসলে পজিটিভ চিন্তা করছি যে বইমেলা ভালো যাবে, সুন্দরীরা আসবে, সুন্দর ছেলেরাও আসবে, একটা জমজমাট মেলা হবে। ইফতারের পরে আসবে, ইফতারের আগে আসবে, আমরা একসাথে মেলার মাঠে ইফতার করব। আমি তো আশাবাদী।